নমস্কার বন্ধুরা, ইট ফিট হেলদি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করছি না, কারণ সামনেই বিয়ে বাড়ি। আর অনুষ্ঠান বাড়িতে তো একটু ঝকঝকেভাবে যেমনভাবে আমরা সাজি, গহনাটা যদি না একটু পরিষ্কার হয় তাহলে তো দেখতে খুবই খারাপ লাগে। আমরা যেসব গহনাগুলো রেগুলার ইউজ করি অনেক সময় কালো হয়ে যায়, সেগুলো ঠিক পরার উপযুক্ত থাকে না। আমরা দোকানে গেলে সেই গুলো ঝকঝকে করার জন্য পালিশ করতে দিই, কিন্তু পালিশ করলে অনেকটা গহনা ক্ষয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। দোকানে না গিয়ে বাড়িতে থাকা উপকরণ দিয়ে পুরনো গহনাকে কিভাবে একদম নতুনের মতো করা যায়, সমস্ত টিপসও আজকে সেটাই শেয়ার করব। এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, আর সেখানে নিয়ে নিচ্ছি প্রায় 1/4 কাপের মতো ভিনিগার, আর দিয়ে দিলাম 1 চামচের মতো লবণ, হাফ চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। বেকিং সোডা না থাকলে আমরা লেবুর রসটাও দিয়ে দিতে পারেন। দিয়ে খুব ভালো করে দেখুন, এটা অনেকটা সুন্দরভাবে ফেনা হয়ে গেছে। এবার যেসব গহনাগুলো আপনার মনে হচ্ছে যে একটু পুরানো মতো হয়ে গেছে, নোংরা জমেছে, সেগুলোকেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো যেহেতু আমি অর্ডিনারি পরে থাকি অনেক সময়, এগুলো একটু কালারটা খারাপ হয়ে গেছে। এবার এগুলো প্রায় 5 মিনিটের মতো আমি একটু নাড়াচাড়া করে ভিজিয়ে রাখবো। আর যেহেতু বেকিং সোডা আর ভিনিগার দেওয়া আছে আর লবণ দেওয়া আছে, তার ফলে যেসব গহনার মধ্যে নোংরা ঢুকে আছে, সেই নোংরাগুলো খুব সহজেই একটু আলগা হয়ে যাবে। আর তার ফলে গহনাটা অনেকটাই দেখবেন এইভাবে ভেজাতে ভেজাতেই অনেকটা পরিষ্কার হয়ে এসছে। তবে এটুকু করলেই কিন্তু আপনার গহনা একদম নতুনের মতো হবে না। এবার আমি স্টেপ বাই স্টেপ দেখাবো, আপনারা আশা করি ভিডিওটা দেখবেন। এগুলো প্রায় 5 মিনিটের মতো আমি খুব ভালো করে ভিজিয়ে রেখেছি। আর এবার একটা অন্য কাজ করতে হবে। গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছি, আর এর মধ্যে আমি একটা কড়াই চাপিয়ে নিয়ে প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতো প্লেন জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে যে গহনাটাকে আমি ভিনিগার সহ ভিজিয়ে রেখেছিলাম, টোটাল গহনাটা দিয়ে দিলাম। শুধু কলা বাঁধানোটা আমি রেখে দিলাম। যেহেতু ওটার মধ্যে কলা বাঁধানোটা প্লাস্টিক টাইপের আছে, ওটা ফোটাবো না। আর মেটালের জিনিস যদি আপনারা এইভাবে ফোটান তাহলে কোনো কিছুই গহনার মধ্যে কোনো ক্ষতি হবে না, আর ক্ষয়েও যাবে না। এইভাবে প্রায় মিনিট 3 মতো আমি খুব ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি। তার ফলে গরম জলের সংস্পর্শে এলে এর যেসব নোংরাগুলো আছে সেই নোংরাগুলো খুব সহজেই বেরিয়ে আসবে। প্রায় মিনিট 3-4 মতো আমি এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দেখুন অনেকটা নোংরা কিন্তু ছিল, যে নোংরাগুলো ছিল সেটা কিন্তু অনেকটাই বেরিয়ে এসছে। এবার এটাকে আমি যেহেতু গরম আছে, খুব সাবধানের সহিত আমি এগুলোকে একটা অন্য পাত্রের মধ্যে রাখবো। এটাকে আর বেশি ফোটানোর দরকার নেই। এবার একটা অন্য পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি ওই গরম জল থেকে। ওই জলটা দেওয়ার দরকার নেই। এবার আমি একটু ভিম বার নিয়ে নিচ্ছি, যেগুলো এগুলো বাসন মাজার জন্য কাজে লাগে, সবাইরই থাকে। এবার এটা যদি বাড়িতে যদি না থাকে তাহলে আপনারা কোলগেটটাও নিয়ে নিতে পারেন। এবার আমি এখানে যেসব গহনাগুলো একটু শক্তপোক্ত, যেগুলো একদম আ ভেঙে বা কেটে যাওয়ার ভয় থাকে না, সেগুলোকে একটু জোরে, জোরে ব্রাশ করে ঘষে নেব। আপনারা ডিজাইন অনুযায়ী এগুলো করবেন। যদি খুব বেশি শৌখিন ডিজাইন হয়, একটু আলতো হাতে একটু সফট ব্রাশ দিয়ে একটু আস্তে, আস্তে ঘষবেন, নাহলে ডিজাইনটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এগুলো যেহেতু একটু শক্তপোক্ত গহনা, যেগুলো একটু হার্ডি গহনা, সেগুলোকে আমি একটু ব্রাশ দিয়ে একটু বেশি করে চাপ দিয়ে, দিয়ে রগড়ে নিচ্ছি। প্রত্যেকটা গহনাকেই আমি এইভাবে ব্রাশের সাহায্যে এইভাবে ঘষতে থাকবো। ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা, আশা করি আপনাদের সকলের খুবই ভালো লাগবে। আর এই ভিডিওটা খুবই কার্যকরী, কারণ সোনার গহনা তো বাড়িতে প্রত্যেকেরই থাকে। আর একটু নোংরা হয়ে গেলে সোনার গহনাগুলো পরতে একদমই ভালো লাগে না। এইভাবে বাড়িতে আপনারা এগুলো করে দেখবেন। আপনাদের আর কোনোদিনই দোকান যেতে হবে না। কারণ দোকানে গেলে আগেই তো বলে দিলাম যে অনেকটা সোনা ক্ষয়ে যাওয়ার সম্ভাবনা থাকে পালিশ করতে দিলে। দেখুন সবগুলো আমি গহনাকে খুব ভালো করে মেজে একটু প্লেন জল দিয়ে এগুলোকে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর আবারও একটু নতুন জলের মধ্যে আমি দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি খুব ভালো করে ধোয়ার পরে দুবার ধরে পরিষ্কার জল দিয়ে একবার ধুয়ে নিচ্ছি। এবার একটা শুকনো কাপড় আমি নিয়ে নেব। শুকনো কাপড়ের সাহায্যে আমি এগুলোকে খুব ভালো করে একটু মুছে নেব। আর দেখেই বুঝতে পারছেন যে শুধু ধোয়ার পরেই গহনাগুলো কতটা গ্লেজি হয়ে গেছে। একদম নতুনের মতো ঝকঝক করছে। এগুলো কিন্তু আমি মাঝে, মাঝেই পরে থাকি। আমি যখন ভিডিও বানাই তখন আপনারা দেখতে পাবেন আমার হাতে এই আংটিটা বেশিরভাগ সময়ই থাকে। আর চুড়িগুলো আমি মাঝে, মাঝেই পরি।
হারটাও দেখে বুঝতে পারছেন কতটা নতুন হয়ে গেছে। এবার এটাকে আমি জলগুলোকে সব ফেলে দিচ্ছি। একটা সুতির নতুন সুন্দর কাপড় নিয়েছি পরিষ্কার। এবার এই কাপড়ের সাহায্যে গহনাগুলোকে খুব ভালো করে মুছে নেব। আপনারা কালারটা দেখেই বুঝতে পারছেন যে কতটা নতুন হয়ে গেছে, একদম গ্লেজি ঝকঝক করছে। আর কালারটা দেখুন কতটা সুন্দর। একদম নতুন অবস্থায় যেগুলো আমরা গহনাগুলো কিনে থাকি ঠিক সেরকম হয়ে গেছে। আপনাদের আর বলে বোঝাতে হবে না যে এটা কতটা সুন্দর হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। তাহলে বন্ধুরা আপনারা আর দোকানে যাবেন না, আপনারা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন। দোকানে গেলে যেহেতু এখন সোনার দাম প্রচুর, আপনাদের দোকানে গেলে একটু ভয়ও লাগবে যে এতগুলো গহনা আমি পালিশ করতে দিয়েছি, ঠিকঠাক হবে তো বা সোনাটা ঠিক থাকবে তো? এই টেনশন থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন। বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। আর এগুলো যদি সব কিছু না থাকে, আপনারা প্লেন রিঠা ফল যদি বাড়িতে থাকে, রিঠা ফলটা আপনারা সারা রাত গরম জলে ভালো করে ভিজিয়ে নরম করে নেবেন। তারপরে সকালে এরকম ২ থেকে ৩ ঘন্টা রিঠা ফলের মধ্যে গহনাগুলো ডুবিয়ে রাখবেন। ডুবিয়ে রেখে এইভাবে একটু ভিম পাউডার দিয়ে বা উম উম কোলগেট দিয়ে একটু ব্রাশ করে নেবেন। দেখবেন গহনা একদম নতুনের মতো হয়ে গেছে। আজকের গহনা পরিষ্কারের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন। আর চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার চ্যানেলে আমি বিভিন্ন ধরনের রেসিপিও শেয়ার করে থাকি। আর এরকম সুন্দর, সুন্দর টিপস পাওয়ার জন্য চ্যানেলটার সাথে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।